হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এসএমএস বাংলা 30। তোমরা দেখছো এসএমএস বাংলা 30 ইউটিউব চ্যানেল, আর আমি সুব্রত। তোমাদের যে সেন্ট্রালাইজ কলেজ অ্যাডমিশন 2024 যে তোমাদের রিফান্ড প্রসেস, সেটা নিয়েই আজকে বিস্তারিত আমি আলোচনা করব। বেশিরভাগ ছাত্রছাত্রীদের এখন কোশ্চেন যে দাদা, আমরা সরাসরি কলেজ অ্যাডমিশন নিয়েছি, কিন্তু আমরা আগের টাকা কবে রিফান্ড পাবো, এ নিয়েও আমি বিস্তারিত বলবো। আবার যে সকল ছাত্রছাত্রীরা তোমরা আগেই সেন্ট্রালাইজ কলেজ অ্যাডমিশন পোর্টালেই তোমরা অ্যাডমিশন ক্যান্সেল করেছো, সেক্ষেত্রে তোমরা কি টাকা ফেরত কবে পেতে চলেছো, এ নিয়েও তোমাদের আমি বিগ ব্রেকিং নিউজ বা বিগ ব্রেকিং আপডেট দিতে চলেছি। তো অবশ্যই ভিডিওটা সকল ছাত্রছাত্রীর জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, আর তোমাদের বন্ধুদের কাছে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবে। তো চলো শুরু করি আজকের ভিডিও। দেখো, প্রথমত আমি বলি, যে সকল ছাত্রছাত্রীরা আগে সেন্ট্রালাইজ কলেজ অ্যাডমিশন পোর্টালে ফার্স্ট রাউন্ড এবং সেকেন্ড রাউন্ডে তোমরা অ্যাডমিশন নিয়েছিলে, তোমাদের মনের মতন সাবজেক্ট কিংবা তোমরা মনের মতন তোমাদের কলেজ না পাওয়ায় সেক্ষেত্রে তোমরা আবার কলেজ অ্যাডমিশনে অংশগ্রহণ করেছো। এক্ষেত্রে তোমাদের আবার কলেজ অ্যাডমিশনে যখন অংশগ্রহণ করেছিলে, তখন আবার তোমাদের টাকা পে করে তোমাদের আবার কলেজ অ্যাডমিশন নিতে হয়েছে। এক্ষেত্রে তোমাদের এখন একটাই কোশ্চেন যে দাদা, আগের টাকাটা আমরা কি করে রিফান্ড পাবো, আর রিফান্ড কবে দিতে পারে, আবার আমরা কি করে অ্যাডমিশন ক্যান্সেল করব। এটা নিয়ে আমি প্রথমত বলে রাখি, তোমাদের অ্যাডমিশন যদি না ক্যান্সেল করতে পারো, সেক্ষেত্রে তোমরা কোনো রকমভাবে তোমরা টাকাটা রিফান্ড পাবে না। এবার কথা হলো, তোমরা যে সেন্ট্রালাইজ কলেজ অ্যাডমিশনে তোমরা যে টাকা দিয়ে বা পেমেন্ট করে ডকুমেন্ট ভেরিফিকেশন করে তোমরা যে কলেজ অ্যাডমিশন নিয়েছিলে, সেক্ষেত্রে তোমরা যদি সেটাকে ক্যান্সেল না করতে পারো, সেই অ্যাডমিশনটাকে যদি না ক্যান্সেল না করতে পারো, সেক্ষেত্রে তোমাদের টাকা আর ফেরত পাবে না। এটা ক্লিয়ারলি বুঝতে পারলে তোমরা যদি সেন্ট্রালাইজ কলেজ অ্যাডমিশন থেকে তোমাদের অ্যাডমিশন যদি কোনো রকমভাবে ক্যান্সেল করতে পারো, তাহলেই তোমরা একমাত্র টাকাটা রিফান্ড পাবে, না হলে তোমরা টাকা রিফান্ড পাবে না। আর এবার বলে রাখি, যদি তুমি আবার নতুন কলেজে ভর্তি হও, অর্থাৎ তুমি যদি সেন্ট্রালাইজ কলেজ অ্যাডমিশনে একটা কলেজ পেয়েছিলে, কিন্তু আবার সরাসরি কলেজ অ্যাডমিশন পোর্টালে সেখানে গিয়ে তুমি আবার তোমার পছন্দের কলেজ বা পছন্দের সাবজেক্ট নিয়ে তুমি আবার ভর্তি হয়েছো, সেক্ষেত্রে তোমার তাহলে দু জায়গায় অ্যাডমিশন হয়ে থাকলো। কিন্তু সেটা না, তুমি যখন ইউনিভার্সিটিতে রেজিস্ট্রেশন করবে, তখন তোমাকে এক জায়গায় বা একটা কলেজেই তোমাকে রেজিস্ট্রেশন করাতে হবে। সেক্ষেত্রে তোমার অটোমেটিক যে আগের কলেজ ছিল, সেটা অটোমেটিকই তোমার ডিলিট হয়ে যাবে বা বাতিল হয়ে যাবে অ্যাপ্লিকেশান। এটা তোমার কাছে ক্লিয়ার হলো। এটা কিন্তু সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টাল থেকে কিন্তু কোনো রকমভাবে এটা ক্যান্সেল করা এখনও পর্যন্ত যাচ্ছে না। আর ক্যান্সেল না করতে পারলে তোমরা কোনো রকমভাবে টাকা পাবে না। এক্ষেত্রে তোমাদের একটাই করণীয়, এখন তোমরা অবশ্যই বিকাশ ভবনকে ফোন করো। বিকাশ ভবনে ফোন করে তোমরা তোমাদের যে প্রবলেম আছে, যে আমাদের আগের অ্যাডমিশনটা আমরা ক্যান্সেল করতে চাই, আমরা কলেজ অ্যাডমিশনে আমরা আমাদের পছন্দের কলেজ পেয়েছি, এক্ষেত্রে আমাদের আগের অ্যাডমিশনটা ক্যান্সেল করিয়ে আমরা যেন টাকাটা রিফান্ড পাই, এক্ষেত্রে আমাদের সুব্যবস্থা করবে। তো এই নিয়ে তোমরা অবশ্যই সকলে ফোন করো, তাহলে কিছু একটা ব্যবস্থা হতে পারে। আর না হলে কেউ যদি মনে করে যে আমি ফোন করব না, সেক্ষেত্রে তোমরা টাকা না পাওয়ার চান্স সব থেকে বেশি। যারা যারা সেন্ট্রালাইজ কলেজ অ্যাডমিশন পোর্টালে ক্যান্সেল করোনি, এক্ষেত্রে তোমাদের জন্য বললাম। এবার যে সকল ছাত্রছাত্রীরা তোমরা অলরেডি ক্যান্সেল করেছিলে, মপ আপ রাউন্ডে যখন ডকুমেন্ট ভেরিফিকেশান হয় 7 তারিখ পর্যন্ত, ওই 7 তারিখ পর্যন্ত তোমরা যারা যারা সেন্ট্রালাইজ পোর্টাল থেকে তোমরা তোমাদের অ্যাডমিশন ক্যান্সেল করেছিলে, যে আমি আমার পছন্দের সাবজেক্ট এবং বিষয় পাইনি, আমি আবার সরাসরি কলেজ অ্যাডমিশন পোর্টালে আমি আবার অ্যাপ্লাই করব, তাই আমি অ্যাডমিশনটা ক্যান্সেল করে দিতে। তোমরা যারা যারা ক্যান্সেল করেছিলে, তোমরা রিফান্ড অবশ্যই পাবে। এই নিয়েই আজকে বিগ ব্রেকিং আপডেট উঠে এলো সেন্ট্রালাইজ কলেজ অ্যাডমিশন পোর্টালে। দেখো, তোমাদের ফুল যে স্ক্রিনে নিয়ে চলে গেলাম। দেখো, প্রথমে আমি বলে রাখি, যারা এখনো পর্যন্ত ক্যান্সেল করনি, তোমাদের এরকম কিছু একটা ইন্টারফেস দেখো, তোমাদের এরকম একটা ইন্টারফেস দেখাচ্ছে, ডাউনলোড পেমেন্ট রিসিপ্ট, ডাউনলোড প্রফেশনাল অ্যাডমিশন সার্টিফিকেট, আর হচ্ছে ক্যান্সেলেশন অ্যাডমিশন। এক্ষেত্রে তোমাদের এই বাটনে কোনো কাজই হচ্ছে না। তোমরা ক্যান্সেল করে দেখতে পারো, তোমাদের অ্যাডমিশন এখন পর্যন্ত ক্যান্সেল হবে না। আর ক্যান্সেল না করা পর্যন্ত তোমরা রিফান্ড কোনো মতে পাবে না। এটা গেল পরিষ্কার যে তোমরা যদি না ক্যান্সেল করতে পারো অ্যাডমিশন, তোমরা টাকা পাবে না। এবার তোমাদের আমি বলি, যারা যারা অলরেডি ক্যান্সেল করেছিলে, দেখো, যে সকল ছাত্রছাত্রীরা তোমরা অ্যাডমিশন ক্যান্সেল করেছিলে, তোমরা অবশ্যই টাকা রিফান্ড পাবে। তোমাদের এরকম কিছু একটা ইন্টারফেস দেখাবে। দেখো, এখানে তোমাদের স্ট্যাটাস যেটা আছে সাকসেসফুল, মানে পেমেন্ট করেছিল এ সাকসেসফুল, এই ভাই পেমেন্ট করেছিল সেটা সাকসেসফুল দেখাচ্ছে। কিন্তু যে দেখো, ক্যান্সেল রিজন দেখিয়েছে এখানে, তারপরে দেখো ক্যান্সেলেশন
রেফারেন্স নাম্বার যেটা দেখাচ্ছে সেটাও এখানে দেখাচ্ছে, যেদিন ক্যান্সেল করেছিল সেই তারিখও দেখাচ্ছে। এক্ষেত্রে এই ভাই কিন্তু টাকা অবশ্যই পেতে চলেছে। এবার তোমাদের বলি, যে সকল ছাত্রছাত্রীদের এই রকম একটা ইন্টারফেস দেখাচ্ছে সেই সকল ছাত্রছাত্রীরা অবশ্যই তোমরা টাকা রিফান্ড পাবে। এবার তোমাদের বলতে চলেছি যে টাকা রিফান্ড নিয়ে কি আপডেট আছে। আপডেট হলো এটাই, দেখো তোমাদের অলরেডি নোটিশ প্রকাশিত করে দিয়েছে যে তোমাদের খুব তাড়াতাড়ি অর্থাৎ তোমাদের যে রিফান্ড প্রসেস সেটা খুব তাড়াতাড়ি শুরু হতে চলেছে। অর্থাৎ আজকে তোমাদের শনিবার হয়ে গেল, রবিবার ধরে নাও তোমরা সোমবার থেকে পুজোর ছুটি পড়ার আগেই তোমাদের টাকা অ্যাকাউন্টে ঢুকতে শুরু করে দেবে। এক্ষেত্রে তোমাদের মাঝে মাঝেই তোমাদের ব্যাংক অ্যাকাউন্টটা চেক করে দেখতে হবে, এটাই বলছে। আবার যে সকল ছাত্রছাত্রীরা তোমরা মনে করছো যে আমাদেরটা আপডেট কি আছে সেটা তোমরা দেখবে, অবশ্যই আমার টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে আমাকেও তুমি জানাতে পারো, আমি সেক্ষেত্রে দেখে দেবো। আমাকে পার্সোনালি মেসেজ করো, সেক্ষেত্রে আমি তোমাদের দেখে দিতে পারবো যে তোমার অ্যাকাউন্টের রিফান্ড হয়েছে কি না, সেটাও আমি তোমাদের বলে দিতে পারবো। তো অবশ্যই আমার টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাও, যুক্ত হলেই আমি ওখান থেকে তোমাকে দেখে আমি বলে দিতে পারবো। তুমি আমাকে পার্সোনালি মেসেজ করতে পারো। দেখো এই ভাইটা এখনো পর্যন্ত টাকা পাইনি, এটাই হচ্ছে লাস্ট আপডেট। এটা খুব তাড়াতাড়ি তোমাদের টাকা ঢুকতে চলেছে, অর্থাৎ সামনের সপ্তাহ থেকেই তোমাদের টাকা ঢুকতে চলেছে, এটাই হচ্ছে সব থেকে বড় আপডেট। আর এক্ষেত্রে তোমাদের মাঝে মাঝে ব্যাংক অ্যাকাউন্ট চেক করতে বলছে। আর যখনই তোমাদের অ্যাকাউন্টে টাকা ঢুকতে শুরু করবে এ নিয়ে আমি আর একটা ভিডিও বানিয়ে দেবো যে তোমাদের টাকা ঢোকা আরম্ভ হয়ে গেছে। টাকা তোমাদের সোমবার থেকে পুজোর আগে থেকেই ঢুকতে শুরু করে দেবে। এ নিয়ে তোমাদের বেশি চিন্তা ভাবনা করার কোনো দরকার নেই। যদি তোমরা স্ট্যাটাস চেক করতে চাও, যদি না পারো অবশ্যই আমার টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে আমাকে পার্সোনালি মেসেজ করো, আমি দেখে দেবো সেক্ষেত্রে। তো ভিডিওটা ছিল এটুকুই, দেখা হবে নেক্সট ভিডিওতে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে।